নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম একটা খুশির মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে। সবসময় দুঃখের কথা বলে লাভ নেই। একটু মাঝে মাঝে খুশিটাকেও শেয়ার করতে হয়, তাহলে খুশিটা নাকি আরও বেড়ে যায়। তো সেটাই শেয়ার করতে আসলাম। ভাবছেন এই পুরনো ফ্রিজটাকে আমি কেন দেখাচ্ছি, তো এতেও ম্যাজিক আছে। এই দেখুন কেমন বদলে গেল। হ্যাঁ, এই ফ্রিজটা আমি নতুন নিয়েছি। তবে এই ফ্রিজটা শুধু ফ্রিজ না, এটা আমার কাছে অনেক কিছু। কারণ এটার জন্য কিন্তু আমাকে অপেক্ষা করতে হয়েছে। বলে না সবুরে মেওয়া ফলে, ঠিক সেরকম। বেশ কয়েক বছরই আমাকে ওয়েট করতে হয়েছে এবং কিছু কষ্টও করতে হয়েছে পুরনো ফ্রিজটাকে নিয়ে। কারণ পুরনো ফ্রিজটা আমার বহু বছরের। তো নতুন বাড়িতে যখন করি তখনই আমার ইচ্ছা ছিল আমি এরকম নতুন বাড়িতে এরকম একটা ফ্রিজই রাখবো। খুব শখের ছিল, মানে শখ ছিল যাকে বলে। তো কিন্তু ওয়েট করতে হয়েছে, চাইলেই তো সব কিছু পেয়ে যাওয়া যায় না। তো তার জন্য অপেক্ষাও করতে হয়, ধৈর্যও ধরতে হয়। ধৈর্য সব কিছুতেই দরকার। তো এখানে এসছে, এই ভাইটি এসছে ডেমো দিতে ফ্রিজটার। তো সেই ডেমোটা আমরা খুব ভালো করে মানে বুঝে নেওয়ার চেষ্টা করছি। সবার আগে আমার ছেলেকে আমি বললাম, ছোট ছেলে, বড় ছেলে তখন ছিল না বাড়িতে, ওর কোর্সের জন্য বাইরে ছিল। তো ও পুরো জায়গাটাকে সেট করে দিল। পুরনো ফ্রিজটাকে সরিয়ে এটাকে ঠিক জায়গায় সেট করা। তো সেট করে দিল। তবে এটা একটা ছোটোখাটো জানেন তো আলমারি। মানে আমার সত্যি ফ্রিজের জায়গাটা খুব দরকার। তবে এই ফ্রিজে এখনো অবধি আমি পুরো ভরিয়ে উঠতে পারিনি। মানে ফাঁকাই আছে। আর ইচ্ছে আছে উপরের পোরশনটা আমি নিরামিষ হিসাবে রাখবো, মানে ঠাকুরের জিনিস হিসাবে। বলবেন তো সেটা কি করা যায় কি? কারণ আরও একটা ফ্রিজ চালানো, সেটারও তো ইলেকট্রিসিটির ব্যাপার থাকে। তো চলুন, এর জন্য দেখলেন মিস্টার ভাদুড়ি ফ্রিজটাকে নামা। কারণ আমরা আমাদের প্রতিটা জিনিস আমাদের ঈশ্বরকে আগে ধন্যবাদ জানাই। কারণ তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হওয়াই পসিবল না। তো ঋদ্ধি গিয়ে তারপরে আমার গপু কানাকে নিয়ে এসে ফ্রিজটা দেখায়। কারণ ওদের অধিকার সবার আগে। আমার সবকিছুর উপরেই ওদের অধিকার সবার আগে। ঈশ্বরের অধিকার সবার আগে। কারণ ঈশ্বর যদি না চাইতেন, হয়তো আমার এই জিনিসটা হতোই না। আমার ঈশ্বর জানেন আমি কতটা কষ্ট করেছি, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। এমন একেক দিন গেছে ৮ প্যাকেট দুধ আমি একটার পর একটা প্যাকেট কেটেছি, গরম করেছি, রেখেছি এরকমভাবে। মানে ফ্রিজ যখন আমাকে সাথ দিচ্ছিল না পুরনো ফ্রিজটা। তো ওয়েট করেছি। তো ভাবিনি আমি, তারপরে আমার প্ল্যানও চেঞ্জ করেছিলাম যে না ঠিক আছে, একটা এত ইনভেস্ট না করে আমি একটা অন্য ফ্রিজ নিয়ে নিই। তো যাই হোক, মিস্টার ভাদুড়ি মানে সেই ইচ্ছেটা আমার পূরণ করেছে। তার জন্য ওনাকেও থ্যাংক ইউ বলে ছোট করব না, কারণ উনি আমার সব ইচ্ছেই পূরণ করেন এবং সেটা তার ডিউটি। কারণ তিনি আমাকে নিয়ে এসছেন, আমি তার অর্ধাঙ্গিনী। আর হ্যাঁ, সবচেয়ে খুশি হয়েছে আমার ছেলেরা। কারণ অদ্ভুত একটা ব্যাপার, আমার ছেলেরা কখনো কোনো কিছু না বলে না, কিন্তু এই ফ্রিজটা পাওয়ার পর এটার যে যত্ন, সেটা ম্যাক্সিমাম আমার ছোট ছেলে করে। সব কিছু নিচে স্প্রে করা যাতে ককরোচের কোনো ঝামেলা না হয়, সব কিছু সব ও বের করে দেয়। অনেক সময় আমার ভয়ই করে, সত্যি কথা। বলে বলে না খুব স্বাদের জিনিসকে খুব আগলে রাখা হয়, তো সেই রকম অবস্থা হয়েছে। এখানে ওই ভাই বোঝাচ্ছে এই ফ্রিজটার একটাই স্পেশালিটি খুব ভালো আমার লাগে, যেটা হচ্ছে যদি দরকার না থাকে আমি ফ্রিজারটাকে অফ করে নর্মাল ফ্রিজ হিসাবে ব্যবহার করতে পারবো। তো সেটাই ও ডেমো দিয়ে দিচ্ছে। আর কত টেম্পারেচার দুটোতে রাখা উচিত সেটাও বলে দিল। বেশি ম্যাডাম চেঞ্জ করার দরকার নেই, যে এপাশেরটা -19 আর এটা -3 এরকম করে রাখলেই আপনার হয়ে যাবে। তো ও সেটা আমাদেরকে খুব ভালোভাবে, মিস্টার ভাদুড়িকে, ঋদ্ধিকে, আমাকে বুঝিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার একটার স্বাদ পূরণ যা বলতে পারো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো মানে নতুন এখন এর সার্ভিস তো ভালোই হবে। দেখা যাক, ইউজ করতে করতে বুঝতে পারবো। আর আমি অনেকগুলো জিনিসও কিনেছি নতুন ফ্রিজে নতুন করে সাজানোর জন্য। তো সেগুলো পরের ভিডিওতে আমি শেয়ার করব। তো আপনারা বলবেন কেমন হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো, ভীষণ মানে মূল্যবান যাকে বলে, মানে একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো। আমি ভীষণ খুশি। আর এর জন্য আমার ঈশ্বরকে অশেষ 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 ধন্যবাদ। কারণ তার ইচ্ছা না থাকলে হয়তো আমি করতে পারতাম না। তো করতে পেরেছি। তবে আপনাদেরও বলবো, কোনো কিছু যদি ইচ্ছা থাকে না, সেটা একটা টার্গেট করে রাখুন। ঠিক একদিন না একদিন করতে পারবেনই।
তবে ধৈর্য একটু ধরতে হবে, কষ্ট একটু করতে হবে, কষ্ট করলেই তো কেষ্ট পাওয়া যায়, তাই না? তো সে সবুরে মেওয়া ফলে। আগেকার দিনের মানুষরা আর এমনি এমনি এই কথাগুলো বলেনি। তো পরে আরেকটা দারুণ ভিডিও আসবে, কিন্তু ওয়েট করবেন। আর হ্যাঁ, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। তো আসি, টাটা।